বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত দিল হাওয়া অফিস। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 10 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে একটানা কতদিন চলবে ফের বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখনও কাটেনি নিম্নচাপের প্রভাব। আজ বুধবার 29 তারিখ থেকে ফের দুর্যোগ টানা বাংলায়। আজ বুধবার থেকে ফের 3-4 দিন টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়, এমনটাই সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আজ বুধবার 29 তারিখ বৃষ্টি মাঝারি থেকে ভারী হলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি এবং ঝড়ের দাপট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা বৃহস্পতিবার আগামীকাল। শুক্রবার 31 তারিখও এই বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে। তবে শনিবার 1 আগস্ট বৃষ্টির দাপট কিছুটা কমবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই। তবে আগামী শুক্রবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ বুধবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আজ বুধবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে দিনভর। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয় এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাগুলি, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় একই পরিস্থিতি থাকবে। ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, অর্থাৎ অরুণাচল প্রদেশ বাদে বাকি সব রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃহস্পতিবার আগামীকাল দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেও আগামীকাল থেকে আরও বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মালদহ, 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, ঢাকা শহর গোটা বাংলাদেশ জুড়েই আগামীকাল বৃহস্পতিবার দিনভর সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি থাকবে। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শুক্রবারও সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এছাড়া উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলি ফের ভাসতে পারে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস। আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেল বা সন্ধ্যার দিক থেকে। এদিকে কলকাতা নিউ টাউন, পানিহাটি এলাকা এবং কলকাতার পার্শ্ববর্তী বাকি এলাকাগুলি, মহেশতলা, এদিকে বজবজ, ডানকুনি, বালি, পানিহাটি, বারাসাত, শিয়ালদহ, শ্রীরামপুর এবং উত্তর 24 পরগনা জেলার সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বনগাঁ, নগরুকরা, হাবড়া, স্বরূপনগর এলাকা, গোটা উত্তর 24 পরগনা জেলা জুড়ে আজ ভারী বৃষ্টি হবে। আজ দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা থেকে শুরু করে এদিকে হিঙ্গলগঞ্জ, ঝাড়খালি, কুলপি, রায়দিঘি,
এবং হলদিবাড়ি, উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন, এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে আজ বিকেল বা সন্ধ্যার দিকে ব্যাপক দমকা হাওয়া বইবে এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, হাওড়ার এবং তমলুক থেকে শুরু করে উলুবেড়িয়া এসব অংশে আজ ভারী বৃষ্টি হবে এবং হুগলি জেলা, আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর এবং বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এইসব জেলাগুলিতে আজ মাঝারি বৃষ্টি বা হালকা বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো বাতাস বইবে এবং নদিয়া জেলার সমস্ত এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে কৃষ্ণনগর, বগুড়া, চাপড়া, মুড়াগাছা এবং এদিকে আসানসোল, দুর্গাপুর, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে বোলপুর, গোটা বীরভূমে আজ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো বাতাস বইবে এবং আজ মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। রামপুরহাট অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এছাড়াও উপকূলবর্তী এলাকা কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, মেহেরপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট, রংপুর আজ গোটা বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে আবার কখনো বা ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ বুধবার 29 তারিখ বিকেল সন্ধ্যার পর মাঝারি বৃষ্টি হবে মেঘালয় এবং আসামে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস বইবে এবং আগামীকাল বৃহস্পতিবার 30 তারিখ দুর্যোগ আরও বাড়বে বিভিন্ন জেলাগুলিতে। আগামীকাল বৃহস্পতিবার 30 তারিখ দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা শহর এবং হাওড়া, হুগলি জেলা, পূর্ব পশ্চিম দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলা, শুধুমাত্র এইসব জেলাগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে পুরুলিয়া, বীরভূম এসব অংশে এবং মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, রাজশাহী এবং মেহেরপুর থেকে শুরু করে সিলেট, রংপুর, ময়মনসিংহ গোটা বাংলাদেশ জুড়েই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা হাওয়া বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে। শুক্রবার 31শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়েও হালকা মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে শুক্রবার 31শে জুলাই মূলত দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে খুবই হালকা মাঝারি, ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে দিনের একাধিক সময় এবং গোটা বাংলাদেশ জুড়েও হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে 1 আগস্ট থেকে বৃষ্টি কমতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতেই হালকা বৃষ্টি, অতি সামান্য বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে মূলত বাংলাদেশের উপকূলবর্তী কিছু কিছু এলাকা এবং ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 2রা আগস্টে মূলত বৃষ্টি হালকাই হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে আবার বৃষ্টি বাড়বে, অর্থাৎ শনিবার 1 আগস্টে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। তবে রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এদিকে ঝাড়গ্রাম, বিশেষ করে এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং রবিবার 2রা আগস্টে গোটা বাংলাদেশ জুড়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়লেও রবিবার থেকে বাংলাদেশে কিন্তু আবার হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে।